নমস্কার বন্ধুরা, আমি লাবণীর স্বপ্নপয়ণে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে আমার জীবনের বিশেষ একটি দিন শেয়ার করব। আমার সোনা যখন গর্ভে ছিল, সেই দিনগুলো মোটেই খুব সুখের ছিল না আমার কাছে। শারীরিক কষ্টের সাথে সাথে মানসিক কষ্টও ছিল। আমার মা, বাবা, স্বামী প্রত্যেকে খুব কেয়ার করেছিল, কিন্তু কষ্টটা ছিল অন্য। গুরুজনেরা বলে যে সয় সে রয়, কিন্তু কেউ তো বলে না যে সইবে সে খইবেও। যাই হোক, দিনটা ছিল আমার স্বাদের দিন। এটা 7 মাসের স্বাদের দিন ছিল, যেটা শ্বশুর বাড়িতে দেওয়া হয়নি। জীবনে কত কি তো না পাওয়াই থেকে যায়। সেটা আমার শ্বশুর বাড়িতে দেওয়া হয়নি বলে আমার স্বামী, মা, বাবা আমার বাড়িতেই ব্যবস্থা করেছিল। খুব আনন্দে কেটেছিল দিনটা। কিন্তু সব আনন্দের মাঝেও বিষাদ ছিল। মা, কাকিমা মিলে অনেক কিছু রান্না করেছিল, কিন্তু সেই সব রান্না খাওয়ার পরেও আমার সেই শাশুড়ির হাতের বাঁধাকপি আর বড় ননদের হাতের ধোসা কি খাওয়ার মন হয়েছিল। ও, আপনাদের তো আর একটা কথাই বলা হয়নি। আর ছোট ননদের হাতের খাসির মাংস কি যে ইচ্ছা হয়েছিল খাওয়ার, কি বলবো আপনাদের। সবাই বলে মাতৃকালীন অবস্থায় যা খাওয়ার স্বাদ হয় সব কিছু খেতে হয়, কিন্তু সবার তো আর সব স্বাদ পূরণ হয় না, আর সব কিছু তো সবার ভাগ্যেও হয় না। যাই হোক, মনের অনেক কথা হলো। এবারে আসি অনুষ্ঠানে। যিনি দেখছেন ব্রাহ্মণ মশাই, উনি আসলে আমার সরাধরা মা বাবাও। উনি আর ওনার স্ত্রী আমার সাধের সময় সরা পাতে দিয়েছিলেন। আমাদের নিয়মে আছে সরা বাঁধা মা বাবা হতে হয়, তাই জন্য এনারা আমার মা বাবা হয়েছিলেন। আর দেখুন, আমার কোলে বসে আছে গোপু সোনা। কি সুন্দর লাগছিল গোপু সোনাকে সেদিন। অবশ্য এই গোপু সোনাকে আমার স্বামীই আমাকে দিয়েছিলেন আমাদের অ্যানিভার্সারিতে। খুব মিষ্টি, আর ওকে আমি সুন্দর করে ড্রেস পরিয়ে দিয়েছিলাম। আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পরে উনি আমার হাতে সরা তুলে দিয়েছিলেন। সরার মধ্যে অনেক রকম ফল থাকে, ডাব থাকে, ফল থাকে, আরও কত কি থাকে, আমি সেটা জানি না, মাই করেছিল। এনারা দুজন হলেন আমার সরাধরা মা বাবা। তো আমার এখন থেকে 3টে মা বাবা: আমার জন্মদাতা মা বাবা, আর আমার সরাধরা মা বাবা, আর আমার গুরু বাবা মা বাবা। সবার আশীর্বাদ আমার মাথার উপর আছে, তাই আজকের আমি সুস্থভাবে আমার সোনাকে জন্ম দিতে পেরেছি। এবার আশীর্বাদ করার পালা আমার বরমশাইয়ের। তিনিও পাঞ্জাবি পরে বসে গেছেন আমাকে আশীর্বাদ করতে। প্রথম ওই আমাকে আশীর্বাদটা করবে বাড়ির তরফ থেকে, তারপরে সবাই একে একে করবে। গিফটও কিনেছিল, কিন্তু এমনি হয়নি। ও যে ভেবেচিন্তে আমার জন্য গিফটটা কিনেছিল, এতেই আমি খুশি। ওরও অনেক দায়িত্ব, অনেক চিন্তা বেড়ে গেছে, কিন্তু তার মধ্যেও হাসি মুখে সব কিছু ম্যানেজ করেছে। গিফট আমাকে পরিয়েও দিয়েছে, খুব সুন্দর হয়েছিল গিফটটা। তাই নিয়ে খুব মজাও করছিল। যাই হোক, তার সাথেও একটু ভালো করে ফটো তুলে নিয়েছি। এবার সবাই একসাথে মিলে আমাকে আশীর্বাদ করেছে। কাকিমা, জেঠিমারা সবাই মিলে, দিদা সবাই মিলে আমাকে আশীর্বাদ করেছে।
অনেক দিন পরে আমাদের ফ্যামিলিতে একটা বাচ্চা আসবে, আর বড় মেয়ের তার উপরে। তো সবাই খুব খুশি, সবাই হাত গুনছে তার আসার অপেক্ষায়। সবাই ভাবছে যাতে কিভাবে আমাকে ভালো রাখা যায়। আশীর্বাদ শেষে সবার এবার গিফট দেওয়ার পালা। সবাই এবার একে একে গিফট দিয়ে যাচ্ছে, আর আমি সবাইকে আলতা সিঁদুর দিয়ে যাচ্ছি। যতজন আমাকে আশীর্বাদ করেছে সবাইকেই একে একে আমি আলতা সিঁদুর, পান, সুপারি আর 1 টাকা দিয়েছি। এটা আমার একটা কাকিমা। কাকিমা আমাদের বাড়ি থাকতো, তখন আমি অনেক ছোট। শুধু বলে, মোনা তুই এত বড় কবে হয়ে গেলি? যাই হোক, এটা আমার মামিমা, বড় মামিমা। কিছুর মাঝে গপু সোনাকে নিয়েও একটু ফটো তুলে নিয়েছি, নইলে গপু সোনা যে রাগ করবে। দাঁড়ান, আমার বর এবার একটু ফটোগ্রাফি করে নিই। ওর যে ফটোগ্রাফি খুব ভালো লাগে। বিশেষ দিনেও ফটোগ্রাফি করবে না, তা কি করে হয়? এই যে আমার বাবা কত কাজের মাঝে ছুটে এসছে আশীর্বাদ করতে। আমার বর আর ভাই মিলে যে ঘরটা সাজিয়েছিল সেটাও আপনাদের দেখাই। ছোট জায়গার মধ্যে কি করে সুন্দর করে আমার জন্য সাজিয়েছিল, খুব সুন্দর হয়েছিল। এই যে সবাই মিলে একটু ফটো তোলা হচ্ছে, আশীর্বাদ একদিকে হচ্ছে, একদিকে সবাই বসে আড্ডা দিচ্ছে। এইটা আমার একটা কাকিমা। এই যে আমার মা। সব কিছুর মধ্যে একটু শাড়ি পরো গো, একটু ভালো করে শাড়ি পরো, ভালো শাড়ি পরো। না, ওনার যে টাইমই নেই, উনি সব দিকে ছুটে ছুটে দেখাশোনা করছেন। যাই হোক, তার মধ্যেও এসে আমাকে আশীর্বাদ করেছে। আমার মা বাবাও আমাকে গিফট দিয়েছিল, আমার পছন্দসই অবশ্য, খুব ভালো লেগেছে। যাক, আমার বরকে এবার বলি আমায় নিয়ে একটু ফটো তুলে দিতে। দিয়েছিল অবশ্য ফটোগুলো তুলে। দাও পোজটা দাও তুমি, আমি শুধু ফটোই তুলে যাই। আমার বর শুধু বলছে আর আমি পোজ দিচ্ছি। ব্যাস, পোজ দিয়ে অনেক ফটো তোলা হলো। এই যে মেহেন্দিটা দেখছেন, এটা আমার বউ করে দিয়েছিল আগের দিন, 2 হাতেই করে দিয়েছিল। কি সুন্দর করেছে না? ও কোনোদিন করেনি, বলছিল পারবো না। আমি বললাম কর, পারবি, ঠিক পারবি। আমার ফটো তোলা যেন শেষই হচ্ছে না, শুধু ফটোই তুলে যাচ্ছিলাম। আর আমার বর ফটো তুলেই দিচ্ছিল সারাক্ষণ ধরে। বলছিল দাঁড়াও আরও কটা তুলে দিই। দাঁড়ান, এবারে দেখুন আমার বেবি শাওয়ারের থালি কি সুন্দর করেছে না? আমার বোন করে দিয়েছিল। এবার হবে খাওয়ার পালা। কত কিছু রান্না করেছিল, ভাত, 7 রকম ভাজা, 7 রকম মাছ, আরও কত কি, চাটনি, পায়েস, অনেক কিছু করে দিয়েছিল। পমফ্রেট মাছ, পাবদা মাছ, রুই মাছ, বাটা মাছ, চিংড়ি মাছ, ইলিশ মাছ, আরও কত কি। একটা বড় দেখে বাবা মাছের মাথাও এনে দিয়েছিল, আমি খুব পছন্দ করি না তাই জন্য। তারপর 7 রকম মিষ্টি, সবই তো নিয়মের মধ্যে পড়ে। আবার 7 রকম ফল দিতে হয়, সেসবও দিয়েছিল। আমাদের নিয়মে এই যে চেলি শাড়ি, এটা পরে খেতে হয়, তাই এটা পরেই খেতে বসেছিলাম। লজ্জা করলেও কিচ্ছু করার নেই, এটা পরেই আমাকে খেতে হবে। আর ফটোও তুলে রেখেছিলাম, স্মৃতি হিসাবে এইগুলোই তো থেকে যাবে। এবার তো খাওয়ার পালা। দাঁড়া, আগে তোকে ফার্স্ট তোর বর খাইয়ে দেবে। এই যে হাফ প্যান্ট পরেই বসে গেছে আমাকে খাওয়াতে। তারপর মাও খাইয়ে দিয়েছে। বড় মাছের মাথাটা গাড়ে দিয়েছে, জানে আমি এটাই ভালোবাসি। খুব মজা হয়েছিল সেদিন। এবার আমি সবাইকে খাইয়ে দিচ্ছি। এই যে সেই বোর্ড, কত কিছু করেছে, কত সাজিয়ে দিয়েছি। খা রে খা, বেশি করে খা, মাসি হবি বলে কথা, ভালো করে খেয়ে দে,
এনার্জি আন, অনেক কাজ করতে হবে। এবার একটা বিশেষ নিয়ম, কি তুলবো সেইটা, নোরা না প্রদীপ? তুলেছিলাম প্রদীপ, সেটা আর তোলা হয়নি ফটো, তাতে কি, মনে তো থেকে যাবে। এবার আসি সন্ধ্যের পর্বে। এই যে কি সুন্দর ড্রেসটা, কিনে অবশ্য আমার বরই দিয়েছে। সুন্দর ড্রেসটা না? আর এই ফটো তো তোলাই হবে, সারাক্ষণ ধরে ফটো, বলবে এরকম দাঁড়াও ওরকম দাঁড়াও, ফটো তুলে দেবো। সত্যি ফটোটা তুমি ভালোই তোলো। সন্ধ্যেবেলা এবার হবে কেক কাটা, তার আগেই একটু সাজুগুজু করে ফটো তোলাতুলি হচ্ছে। বলো বলো সবাই কেমন লাগছে আমাকে? অনেক ফটো তুলে দিয়েছে কিন্তু, কত কত পোজ দিচ্ছি, আর কত কত জিনিস এনেছিলাম ছোট্ট ছোট্ট বেবিদের। আমি আমি আনিনি, এনেছে আমার বরই, বলেছে এইগুলো দিয়েই ফটো তুলব। আমার ভাইয়ের পালা, বলল ভাইকে, ভাই ভালো করে আমাদের ফটোগুলো কিন্তু তুলে দে। ভাইও কত রকমভাবে ফটোগুলো তুলে দিচ্ছিল, আমরা পোজ দিচ্ছি আর ভাই ফটো তুলে দিচ্ছে। ফটোগুলো কিন্তু খুব মিষ্টি এসেছিল, এগুলোই তো থেকে যাবে, দেখবো পরে আর মনে রাখবো সেই স্মৃতিগুলো। মানুষের জীবনে সব কিছু চলে যায়, কিন্তু এই ফটোর সাথে স্মৃতিগুলো কিচ্ছু যায় না। এবার পালা কেক কাটার। কেকটাও আমার বর এনেছিল, কি মিষ্টি না, কি সুন্দর করে সাজানো। ব্যাস কেক কাটার পালা, কেক কাটবো। বড়রা কেউ আসেনি, সব কচি কাচারা, ভাই বোনটা এখনো পড়ে আসে ছাড়াই কেকটা কাটা হয়েছে, আর বাকি পুচকে পাচকারা সবাই মিলে ফটো তুলেছি। এটা খুব ভালোই কাটলো। আজ দুয়া সোনা আমার কোলে, তাকে নিয়েই সারাদিন কেটে যায়, পুরাতন কথা স্মৃতিতেই থেকে যাক। আজ আসি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গল্পের সম্ভার নিয়ে। আমার জীবনের ছোট্ট একটি কাহিনী আজ আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা।